মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের দেখাই দিছে। আমার ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে। পাকিস্তানের আর্মি ও করাচি থেকে লাহোর থেকে আইসা আমার বাড়ি চিনতো গ্রাম, সেরিয়ারা গ্রাম কোথায়? অজপাড়া গা, বর্ষাকাল নৌকা দিয়ে যাইতে পারে না। সেইটা দিয়ে তারা নিয়ে আইছে আর্মি। ৩ থেকে ৪০০ আর্মি। ৩ দিক থেকে ঘেরাও কইরা দক্ষিণ একদিক খোলা রাখে যুদ্ধের নিয়ম। আমি নিজেও রাখেছিলাম এরকম ৪ টা যুদ্ধের প্লান করে দিয়েছি। একদিক খোলা রাখতে হয়, শত্রুরা যেন পালাইয়া যাইতে পারে। বুঝছো? যুদ্ধের উদ্দেশ্য সব শত্রুকে মেরে ফেলা নয় কিন্তু। উদ্দেশ্য হইলো তোমার ওই জায়গাটা দখল করা। ওদের উদ্দেশ্য হলো যে আমাদের বাড়িটা দখল করবে এবং শত্রুদের ভয় দেখাবে। পারলে কিছু মারবে, কিছু মানে যেন যুদ্ধ বন্ধ করে দেয়া হয় সেইজন্যে। এজন্য একদিক খোলা রাখে নিয়ম, যুদ্ধের নিয়ম এটা। তখন কি হইল? এই যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, যারা আমরা ভুক্তভোগী, আমাদের দুঃখ একরকম। কি যাতনা বিষে, বুঝিবেছে কিসে, কভু আসিবিষে ধ্বংসিনী যারে। তাই না? ধ্বংস না ধ্বংস। দংশিনী যারে। মানে ছোবল দেয় নাই। এটার করে হ্যাঁ, দংশন করে। দংশনে। হ্যাঁ, দংশন করেছে। তাহলে মানে যাকে সাপে ছোবল দেয় নাই, সে সাপের বিষ কি, কি ব্যথা কষ্ট এটা বুঝবে না। এখন আমাদের কাছে শুনে ২ রকম ভাবে। কেউ বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। কেউ বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। কেউ বলে মানে মুক্তিযুদ্ধে কোন মানুষই মরে নাই। কেউ কয় মুক্তিযুদ্ধই হয় নাই। কয় মুক্তিযুদ্ধ এটা কি, কে কয়? কয় পাক ভারত যুদ্ধ হয়েছে। আর কোন মানুষ মারা যায় নাই। এটি সব মিছা কথা। হ্যাঁ। ওই হামজার মতো এবং লোকরা বলে। যারা কয় আবার যারা কয় মুক্তিযুদ্ধে যারা গেছে তারা কাফের। ওই সময়ও বলত তারা কাফের, তারা দেশদ্রোহী, তারা হলো সন্ত্রাসী। আমরা ছিলাম মুক্তিযোদ্ধারা সন্ত্রাসী এদের দৃষ্টিতে। হ্যাঁ, ওরা বলেছে ওরা পাকিস্তান ভাঙতে চায়। এখন এটা কিন্তু পলিটিক্যাল ব্যাপার। ওরা পাকিস্তান যখন বানাইছে আমার পূর্বপুরুষরাও পাকিস্তান বানাইছে, তাই না? এখন তারা তাদের পেয়ারা পাকিস্তান ভাঙতে চায় নাই। এটা তাদের অপরাধ নয় আমি বলব। তাদের মোটিভেশন এর প্রবলেম ছিল। তাদেরকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি। আমাদের সিনিয়র নেতারা বুঝাইতে ব্যর্থ হয়েছেন। এবং তারাও বুঝতে চায় নাই। তাদের মধ্যে গোঁড়ামি ছিল, এখনো আছে। এখন তারা বলে যে এখন আমি বলি, পাকিস্তান ২৪ বছর শাসন করেছে পূর্ব পাকিস্তানকে। শোষণ করেছে। পাকিস্তান ২৪ বছরে যত শোষণ করে নাই, ভারত ২৪ ঘন্টায় তার থেকে ১০০০ গুণ বেশি শোষণ করেছে। কিভাবে?